হরে কৃষ্ণ এভরিওয়ান, আমি আপনাদের সকলের প্রিয় বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো আজকের ভিডিওটা মূলত একজন মাতাজিকে নিয়ে। তো মাতাজির নাম হচ্ছে খুশি। তো আপনারা কম বেশি অনেকেই হয়তো মাতাজিকে চেনেন। তো পার্সোনালি মাতাজিকে আমার অনেক বেশি ভালো লাগে। মাতাজি অনেক অনেক ধর্মীয় ভিডিও প্রচার করেন। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, মাতাজির ছোট একটা মেয়ে রয়েছে, 4 বছর বয়স মেবি। তো মাতাজি ছোটোবেলা থেকেই ওনার মেয়েকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। এটা আজকাল দেখা যায় না বললেই চলে। তো মাতাজির ভিডিও মাঝে মধ্যেই আমি দেখি, সত্যি অনেক ভালো লাগে। তো আজকে হঠাৎ করে মাতাজির একটা পোস্ট আমার সামনে আসলো যে তুলসী মহারানীকে কবে কবে জল প্রদান করা যায় না এবং কবে কবে তুলসী পত্র চয়ন করা যায় না। তো সেখানে একটু ইনফরমেশন ভুল ছিল, তো সেজন্যই মূলত আজকে আমার এই ভিডিওটা করা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো মাতাজি তার ভিডিওতে বলেছেন যে একাদশীতে তুলসী মহারানীকে জল প্রদান করা যায় না, কারণ একাদশীতে তুলসী দেবী উপবাস থাকেন। এই দিনে তুলসী পাতা ছেঁড়া, জল দেওয়া বা নাড়া দেওয়া নিষেধ। তো এইটা সম্পূর্ণ একদম ভুল ধারণা, কারণ তুলসী মহারানীকে 365 দিনই জল প্রদান করা যায়। আমরা সন্ধ্যাবেলা এবং সকালবেলা তুলসী মহারানীর আরতি এবং তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে থাকি। সন্ধ্যাবেলা তুলসী মহারানীকে প্রদক্ষিণ এবং সন্ধ্যা আরতি হয়ে থাকে, আর সকালবেলা মঙ্গল আরতি, তারপর তুলসী আরতি এবং তুলসী মহারানীকে প্রদক্ষিণ হয়ে থাকে। এবং মঙ্গল আরতির পরে আমরা কি করি, তুলসী মহারানীকে প্রতিদিন জল নিবেদন করি। আর তুলসী বৃক্ষের সেই মৃত্তিকাটা মস্তকে ধারণ করলে যতগুলো ধূলিকণা আপনার মস্তকে লাগবে, ঠিক তত কোটি বছর আপনার বৈকুণ্ঠ লোকে বাস হবে। তো তুলসী মহারানীর এত এত মহিমা যা কখনো বলে শেষ করা পসিবলই না। তুলসী পত্র চয়নের ক্ষেত্রে বা তুলসী পত্র তোলার ক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ রয়েছে, তবে তুলসী মহারানীকে জল প্রদানের কোনোই বিধিনিষেধ নেই। আপনি প্রতিটা দিন তুলসী মহারানীকে জল প্রদান করতে পারবেন। তো তারপর মাতাজি বলেছেন যে রবিবার দিনে তুলসী মহারানীকে জল প্রদান করা যায় না। রবিবার সূর্যদেবের দিন, তুলসী দেবী এই দিনে বিশ্রামে থাকেন, তাই জল দেওয়া বারণ। তো এইটার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই যে রবিবার দিন, হ্যাঁ, কিছু কিছু স্মৃতিশাস্ত্রে উল্লেখ আছে যে রবিবার দিনে তুলসী পত্র চয়ন করা যায় না। তো স্মৃতিশাস্ত্রগুলো কি বলুন তো? স্মৃতিশাস্ত্র হচ্ছে মুনি ঋষিদের তৈরি শাস্ত্র। আমরা তো সকলেই জানি যে নানা মুনির নানা মত, এক একজন মুনি তাদের নিজেদের মন্তব্য অনুযায়ী এক একটি শাস্ত্র তৈরি করেছেন। তো এজন্য স্মৃতিশাস্ত্র যেগুলো, সেগুলো আমরা অ্যাভয়েড করে চলারই চেষ্টা করব। আর আমরা মানব তাহলে কোনগুলো? আমরা মানব শ্রুতিশাস্ত্র। শ্রুতিশাস্ত্র কি? যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে নেমে এসেছে। শ্রুতি মানে হচ্ছে শ্রবণ করা বা শোনার মাধ্যমে একজন থেকে আরেকজনের কাছে নেমে এসেছে, সেই শাস্ত্রগুলোই আমরা মানব। এবং গৌরাঙ্গ মহাপ্রভু তো কলিযুগে এসেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু স্বরগোস্বামীদের উপর গ্রন্থ প্রচারের নির্দেশ দিয়েছিলেন। তো এই যে স্বরগোস্বামী প্রণোদিত এইসব গ্রন্থই আমরা সবসময় মান্য করব, এবং যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে নেমে এসেছে সেই সব গ্রন্থই আমরা মানব। তো স্মৃতিশাস্ত্র অনুযায়ী যদি দেখেন, সেখানে রবিবারের কথা উল্লেখ আছে। রবিবারে তুলসীপত্র চয়ন করা হয় না, কিন্তু জলদানের ক্ষেত্রে কোনোই বিধিনিষেধ নেই। তো তারপরে তিনি বলেছেন যে সূর্যাস্তের পর এবং রাত্রিবেলা জলদান ও পত্রচয়ন নিষিদ্ধ। হ্যাঁ, এটা একদম 100% সত্য। তো সূর্যাস্তের পর কোনো গাছের পাতাই ছেঁড়া উচিত না। তুলসী মহারানীর ক্ষেত্রেও সেম। আপনি সূর্যাস্তের পর বা সন্ধ্যাতে বা রাত্রিতে তুলসী পত্র চয়নও করতে পারবেন না এবং তুলসী মহারানীকে জল প্রদান করতে পারবেন না। তো তারপর মাতাজি বলেছেন যে প্রতিদিন ভোরে বা সকালে জল দান করতে হয়। হ্যাঁ, এটা একদমই ঠিক। তারপর তিনি বলেছেন যে জল দেওয়ার সময় তুলসী মন্ত্র বা ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করলে পূর্ণ হয়। হ্যাঁ, অবশ্যই তুলসী মহারানীকে জলদানের মন্ত্র রয়েছে। ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপায়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তো আপনারা এই মন্ত্র উচ্চারণ করে অবশ্যই তুলসী মহারানীকে জল প্রদান করতে পারবেন প্রতিটা দিন। তবে তিনি আবার বলেছেন যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করলে পূর্ণ হয়। হ্যাঁ, অবশ্যই ভগবানের নাম যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় করা যায়। তবে তুলসী মহারানীকে জল প্রদানের সময় যে বলতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আপনার মন চাইলে আপনি বলতে পারেন, না চাইলে বলবেন না, এইটার বাধ্যবাধকতা নেই। তবে আমি যেই মন্ত্রটি বললাম সেই মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই তুলসী মহারানীকে জল প্রদান করতে হবে। তো আশা করি আমি আপনাদের সকলকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য কারো মনে কষ্ট দেওয়া একদমই না, কারো মনে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় এবং বিভ্রান্ত থেকে আমরা যেন এড়িয়ে চলতে পারি এবং শুদ্ধ মতপথ অবলম্বন করে ভগবানের সেবা পূজা সম্পাদন করতে পারি, এটাই আমার চাওয়া।
তো আপনারা তুলসী মহারানীকে 365 দিনই জল প্রদান করতে পারবেন। এবং তুলসী পত্র চয়নের ক্ষেত্রে আমি এই যে বললাম, দ্বাদশী তিথিতে শুধু তুলসী পত্র চয়ন করবেন না, তাছাড়া আপনারা প্রতিদিন তুলসী পত্র চয়ন করতে পারবেন। আর সূর্যাস্তের পর তুলসী মহারানীকে জল নিবেদন করবেন না এবং তুলসী পত্র চয়নও করবেন না। আশা করি আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে আপনারাও অবশ্যই শেয়ার করে দিবেন এবং সকলকে জানার সুযোগ করে দিবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি হরি বল।